আমরা দেখতে পারতেছি ধান ক্ষেত, মাত্র ধানের চারা লাগাইছে। এই পিছে আসছে হলো মূলা শাক এবং ধনিয়ার পাতা, এই যে দেখতেছি। আর আমাদের সামনে আছে কিছু কলা বাগান। আবার দেখি এবার যাচ্ছে, হাঁটতে হাঁটতে যাব শস্য ফল। এই পিছে আছে শস্য, আরো সামনে ওইদিকে আরো অনেকগুলা আছে ধান ক্ষেত। এটা মসুর, এই এলো শস্য ফুল। দেখতেছি ওই যে অহরহর ভরা, অনেক বড়। একটু ঝুম করি, গরুর জন্য ঘাস 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 লাগিয়েছে। এটা মুসুরি। ওখানে কি হ্যাঁ, পাখি মারতে পারবা? ওই তো চলে গেল। অনেক দিন পর আসলাম, অনেক দিন। ক্ষেতের ভিতরে নানান রকমের এক একজন কৃষকরা চাষ করছে। পাখির গায়ে লাগছে। এটা ছোটখাটো একটা বাগান। এই বাগানের ভিতরে গাছ আছে, কলা বাগান, বাঁশের ঝাড়, তারপরে রেন্টি গাছ, এইসব গাছ আছে। আমরা চলে যাইতেছি বাড়ির দিকে। এটা গ্রামের রাস্তা, জানেনই তো দেশ গ্রামের রাস্তা কেমনে হয়। কোনো মানুষজন নাই, শুধু আমি একা। এই যে আমাদের পিচের রাস্তা, এখানে কিছু মানুষজন চলাফেরা করে। এখন চলে যাব বাম দিক দিয়ে। চলে যাচ্ছি, এটা আমাদের এলাকার রাস্তা, এটারে আমরা মেন রাস্তা বলি। হৃদয়
উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। অনেক হাঁটছি বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক কষ্ট হয়ে গেছে। এটা একটা বাগান, গ্রামগঞ্জের অনেক রকমের গাছ আছে এখানে। এই পাশেও আছে। এটা হলো আমাদের গ্রাম। এই গ্রামটা পড়ছে হলো গোপালগঞ্জ, কাশিয়ানী থানা। গ্রাম হচ্ছে ধানকুড়া। ধানকুড়া উচ্চারণ করতে একটু কষ্ট হয়। এই যে হলো আমাদের এলাকার হাফিজা মাদ্রাসা। এখানে অনেক দূর থেকে মাদ্রাসায় লেখাপড়া করতে আসে। গতকালকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল গেছে, সে প্যান্ডেল এখনও আজও রয়েছে। ছাত্ররা সম্ভবত যার যার গন্তব্যস্থানে বাড়িতে চলে যাবে। এই যে আমি যখন আসতে হাঁটতে হাঁটতে, এটা আমাদের এলাকার ছোটোখাটো একটা বাজার। এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়, আবার অনেক কিছু পাওয়া যায় না। এখন বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। গুড বাই বন্ধুরা।